পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় সুন্দর ভাষায় বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহকে যদি তোমরা কষ্ট দাও, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, আমি আল্লাহকে দুনিয়ার মানুষ তোমরা যদি কষ্ট দাও, ও রাসূলুহু রাসূলকে যদি তোমরা কষ্ট দাও, আল্লাহর নামের পরে বলছে নবীর নাম, যদি তোমরা আমি আল্লাহকে কষ্ট দাও, নবীকে কষ্ট দাও, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ কোরআন দ্বারা ঘোষণা করলাম, যদি আমি আল্লাহকে তোমরা কষ্ট দাও, আমার বন্ধু নবীকে যদি তোমরা কষ্ট দাও, আমি আল্লাহ কোরআন দ্বারা ঘোষণা করলাম, দুনিয়াতে তোমাদের জন্য লানত, ওয়াল আখিরাতে তোমাদের জন্য লানত। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বললেন, আল্লাহকে কষ্ট দিল, দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। তারপরে আয়াতে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমার বন্ধু নবীরে কষ্ট দিল, দুনিয়াতে তোমাদের জন্য লানত, আখিরাতেও তোমাদের জন্য লানত। এরপরে রাইতে আমার আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, যদি তোমরা আমি আল্লাহকে কষ্ট দাও, আমার বন্ধু নবীকে তোমরা কষ্ট দাও, আমি আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলাম, তোমরা আখিরাতে দুনিয়াতে তোমাদের জন্য লানত, আখিরাতে তোমাদের জন্য লানত, আযাবান মুহিনা, আমি আল্লাহ বললাম তোমাদের জন্য কিয়ামতের ময়দান, হাশরের ময়দানে কঠিন কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, নবীকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আল্লাহ কষ্ট পায় কেমনে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? আমার আল্লাহ কষ্ট পায়। নবীর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই জন্য ইসলামপুর মোল্লাপাড়ার মানুষ, ও আমার সুন্নি ভাই বাবার একটু মনোযোগ দিবেন রে বাবা। যেই কোনো মুহূর্তে এমন একটা ঘটনা ঘটতে যাইতে পারে রে বাবা, আল্লাহকে কষ্ট দিলে, নবীকে কষ্ট দিলে, ওলি আল্লাহকে কষ্ট দিলে আপনার ইমানটা চলে যাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী এমন একজন নবীর উম্মত আমরা হইলাম রে বাবা, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনো দরখাস্ত করতে হয় নাই, না চাইতে আমার আল্লাহ এমন একজন নবীর উম্মত বানিয়েছেন রে বাবা। আমার নবী আমাদের জন্ম হলো রহমত, ঠিক না? আমার নবী আমাদের জন্ম হইল রহমত। কেমনে রহমত? আপনার বাবা আপনার জন্য রহমত, আপনার ঘরের কথা বলতেছি, আপনার বাবা আপনার জন্য রহমত, আপনার সন্তান আপনার জন্য রহমত, আপনার স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু আপনার রহমত, আপনার সম্পদ আপনার রহমত, আপনার টাকা হলো আপনার রহমত, আপনার পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু হইল আপনার রহমত, ঠিক কিনা? সব কিছু মনোযোগ, সব কিছু হইল আপনার রহমত। কিন্তু বাবারা, এই পৃথিবীর জমিনে যত রহমত আছে বাবা, সমস্ত রহমত যদি একটা পাল্লার মধ্যে আপনি রাখেন, কিন্তু আমার নবীর রহমত যদি আরেকটা পাল্লার মধ্যে রাখেন, কিন্তু দেখা যাবে আমার নবীর রহমতের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী কেমন রহমত রে বাবা, একটু মনোযোগ দিবেন, বুঝতে পারবেন। আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা, বন্ধু নবী আমি আপনাকে পাঠাইনি। আমার আল্লাহ কিন্তু প্রথম না করেছে, প্রথম অংশের মনোযোগ,
প্রথম অংশে আমার আল্লাহকে ওমা আরসালনাকা, বন্ধু নবী আপনাকে কিন্তু আমি পাঠাইনি। এই আয়াতের তরজমা কিন্তু তাফসীর কিন্তু বাংলার মৌলবীরা করে না রে বাবা। বাংলাদেশে অনেক মৌলবীরা এই আয়াতের তাফসীর কিন্তু করে না। কিন্তু তাফসীরটা কি জানেননি? কি হিসাবে আমার নবীরে আমার আল্লাহ পাঠাই নাই? কিতাবের নাম হলো তাফসীরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবটা লেবাননের মধ্যে পাওয়া যায়, মিশরের জমিনে পাওয়া যায়। এই কিতাবটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিতাবটা উনি লিখেছেন, সর্বপ্রথম কিতাব যে কিতাবটা আমার নবীর নির্দেশে লিখেছেন রে বাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার নবী ডাকতে, আব্বাস তুমি কি প্রশ্ন করবো আমাকে করো। আমার নবীকে প্রশ্ন করলো, নবী গো, ওমা আরসালনাকা, আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা, আপনি নবীরে পাঠাইনি, এই কথাটা কি বললো আমি জানতে চাই। এই আয়াতের তাফসীরটা আপনি আমাদেরকে শোনায়া দেন। আমার নবী সুন্দর কইরা এই আয়াতের তাফসীর করে রে বাবা। আমার নবী ডাকতে কি হিসাবে পাঠাই না তোমরা জানো নে? আমার আল্লাহ আমার নবীরে ডাকতে কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আপনি নবীরে আদম নবীর মতো করে আমি আপনাকে পাঠাই নাই, ইব্রাহিম নবীর মতো করে আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, আপনি নবীরে মুসা নবীর মতো কইরা আপনাকে পাঠাই নাই। অর্থাৎ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের মতো কইরা আপনাকে আমি পাঠাই নাই। আপনাকে পাঠাইছে ইল্লা রাহমাতুল লিল আলামিন। আপনাকে দুনিয়াতে পাঠাইলাম জগতের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই কথা যখন আমার নবী জানায় দিল, আমার নবীরে আমার আল্লাহ বুঝাইল, আপনাকে আদম নবীর মতো করে আমি দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে পাঠাইছে তাহতাস সারা থেকে লা মুকাম পর্যন্ত আপনি নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহতাস সারা মানে কি জানেননি? তাহতাস সারা মানে হলো সবচেয়ে পৃথিবীর জন্য সবচেয়ে নিচে, লা মুকাম হলো সবচেয়ে উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন নবী, বন্ধু নবী, আপনাকে তাহতাস সারা হইতে লা মুকাম পর্যন্ত আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাফসীর যখন আমার নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে করে, তখন উনি দাঁড়ায় গেলেন। যেই মাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় গেলেন, ডাকনা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটা প্রশ্ন করব। কই কি প্রশ্ন গো? তুমি করো, কি প্রশ্ন করবা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনি তো সুন্দর দিগা এই আয়াতের তাফসীর করতেছেন গো নবী, কিন্তু আমি জানতে চাই আপনি এই জমিনের জন্য রহমত, কিন্তু জমিন থেকে আসমানটা কত দূরত্ব আমি জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে বলতেছে যে জমিন থেকে আসমানটা কত দূরত্ব আমি জানতে চাই। নবীজি বলেন, আচ্ছা নবীজি বলতে পারবে কি পারবে না? জোরে করে পারবে কি পারবে না? নবীজি বলতেছেন জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছর রাস্তা। জোরে করে সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর রাস্তা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে আসমানটা যদি 500 বছর রাস্তা হয়ে যায়, কিন্তু আসমানের মধ্যে কোনো সৃষ্টি আসেনি,
আল্লাহর কোনো বান্দা আসেনি, আল্লাহর কোনো মানব জাতি আসেনি আমি জানতে চাই। আমার নবীকে মানব জাতি আছে, আল্লাহর সৃষ্টিও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেয়, কোন নবী গো, ও মায়ের নবী গো, ওই জায়গা রহমত কারে আমি জানতে চাই। আমার নবী কয়, আসমানের রহমত হলো তোমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ওই আসমানের উপরে আর কোনো আসমান আসেনি? বলতেছে আরো 6টা আসমান আছে। ওই 6টা আসমান রহমতকে আমার নবী কই 6টা আসমান রহমত হলো তোমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যে এই 7টা আসমানের রহমত আপনি নবী আমি জানতে পারলাম, কিন্তু 7টা আসমানের উপরে আর কোনো মাখলুক আসেনি, আর কোনো আলম আসেনি, আর কোনো জগৎ আসেনি। আমার নবী ডাক ডাকে, আব্বাস, ও আব্বাস তুমি শোনো, এই 7টা আসমানের পরে আরো কোটি কোটি আলম আছে, আরো কোটি কোটি আলম আছে, কোটি কোটি জগৎ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, মায়ের নবী, আরো আলম আছে, আরো জগৎ আছে, কিন্তু একটা আলম থেকে আরেকটা আলম যাওয়ার জন্য দূরত্ব কত আমি জানতে চাই। আমার নবী কই, একটা আলম থেকে আরেকটা আলম যাওয়ার জন্য 2000 বছর রাস্তা। কয় হাজার? 2000 বছর রাস্তা একটা আলম থেকে আরেকটা আলমে যাওয়ার জন্য। আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ওই জায়গার মধ্যে কোনো রহমত, কোনো সৃষ্টি আসেনি, কোনো মাখলুক আসেনি, আমার নবীকে আছে। ওই জায়গায় রহমত কারা? আমার নবী কই, তোমার নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। তারপর প্রশ্ন করলো, নবী গো, জমিনের নিচে আর কোনো জমিন আসেনি? আমার নবীকে আরো 6টা জমিন আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। জমিনের নিচে আরো 6টা জমিন আছে। ওই 6টা জমিনের মধ্যে তোমার কোনো সৃষ্টি আসেনি, আল্লাহর কোনো সৃষ্টি আসেনি, আল্লাহর কোনো মাখলুক আসেনি। কই আছে। ওইখানে রহমত কে? আমার নবী কই, তোমার নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ 7টা জমিন, 7টা আসমান। এই 7 জমিনে 7 আসমানে সব কিছুর মধ্যে মাখলুক আছে, সৃষ্টি আছে আমাদের মতন। আপনারা আমরা যেমন আছি, এমন আমাদের জমিনের নিচেও আছে। আমরা হইলাম মাঝখানে, আমাদের উপরেও আছে 7 আসমানের মাখলুক আছে, সৃষ্টি আছে। জমিনের নিচে মাখলুক আছে, সৃষ্টি আছে। প্রত্যেকটা মাখলুকের, প্রত্যেকটা সৃষ্টি রহমত হলো দয়াল নবী। কথা কোন ঠিক কিনা? ওই নবীর উম্মত হইলাম আমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই নবী হলো গোটা জাহানের জন্য, অর্থাৎ তাহতাসসারা থেকে লা মুকাম পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত সমস্ত জাগাতের জন্য, সমস্ত জগতের জন্য আমার নবী হলো রহমত। কথা কোন ঠিক কিনা? একটু দূরে শুনে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত, কেমন রহমত আমার নবী। একটু শুনেন রে বাবা। মদিনার রাস্তা দিয়ে 2জন ইহুদি হাঁটতেছে। মদিনার রাস্তা দিয়া 2জন ইহুদি হাঁটতেছে রে বাবা। একজন হলো ছোট ভাই, একজন হলো বড় ভাই। এই 2টা ভাই যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ একজন কুত্তা আইছে তার পিছনে। 2জনে গীবত করতেছে, সমালোচনা করতেছে হযরত উমরের, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2জন শ্রেষ্ঠ সাহাবীর সমালোচনা করতেছে। হঠাৎ কইরা 2টা বাইরে, বড় বাইরে কুকুর আসছে পিছন দিয়ে। কুকুর আসে একটা কামড় মাইরা গোস্তরে একটা দমন মারছে। একটা গোস্ত যখন দমন মারছে, ইন দি মিন টাইমে যখন ব্যথা কান্না শুরু করলো, বড় ভাইটা কান্নে, ছোট ভাইটা ডাক দা, কই ভাই, কই তুমি কান্না করো কেন? কই কুকুরে আমার কামড় মারছে, এই জন্য আমি কান্না করি। 2টা ইহুদি, মনোযোগ, 2টা ইহুদি রাস্তা দিয়ে, মদিনা রাস্তা দিয়ে হাঁটে।
যখন কামড় দিল রে বাবা, ইন দি মিন টাইমে কামড় দেওয়ার পরে যখন কুকুরটা একটা দমর মাইরা চলে গেল, গুস্ত লয়ে চলে গেল, ইন দি মিন টাইমে দুইটা আমায় চিন্তা করলো, আইরে তুমি কেন কান্দো? এটিএস নাই, ইঞ্জেকশন নাই, কোনো কিছু না, ডাক্তার নেই, কবিরাজ নাই, কেমনি ভালো হবে কুকুরের কামড়? ইন দি মিন টাইমে ছোট হয়ে ডাক কয়ে, ছোট হয়ে ডাক কই, বড় ভাই, আল্লাহর কোরআন কোনো দিন মিথ্যা হইতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছে, আমার আল্লাহ রহমতুল লিল আলামিন, একজন মদিনার মধ্যে একজন রহমত আছে, যে রহমত উনি হইল মুহাম্মদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। উনি হইল মুহাম্মদ, ওই রহমত আছে, ওনার কাছে চলে যাইতে হবে কুকুরের কামড় দিতে ভালো হওয়ার জন্য। ইন দি মিন টাইমে দুইটা ইহুদি ভাই ইন দি মিন টাইমে যখন আমার নবীর সামনে নবীর কাছে চলে আসার জন্য রওনা হইয়া গেল, ইন দি মিন টাইমে নবীর কাছে আসার জন্য যখন আমার নবী দেখতেছে তারা দুইজন ইহুদি আমার নবীর সামনে হাজির হইতেছে, আমার নবী তাকাইয়া দুইজনের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। জোরে কোনো সুবহানাল্লাহ। আমার নবী তাদেরকে দেখে মুস্কি মুস্কি হাসে। বড় ভাইটা ডাক কয়, আমাকে কুকুরে কামড় দিল, ওই ব্যক্তি কেন হাসে? ছোট ভাই ডাক কয়, বোধহয় উনি জান না ফালাইছে। আরে আমার নবী তো সব জানে, কথা কোন ঠিক কিনা? আমার নবী তো সব জানে। আমার নবী যখন দেখছে মুস্কি মুস্কি হাসে, ইন দি মিন টাইমে আমার নবীর কাছে যখন হাজির হইয়া গেল, ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর নবী, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনার কাছে একটা বিচার নিয়ে আমরা হাজির হইলাম। ওই কি বিচার? ওই কুকুরে কামড় মারছে আমাকে, আমরা মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছি, কুকুরে কামড় মারছে, এই জন্য বিচার করেন। মানুষ মারলে সর্দার মাতাব্বরের কাছে বিচার দিয়ে বিচার করা যায়, কিন্তু কুকুরের বিচার কেমনে করব? দুইটা ভাই ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে কুকুরে কামড় মারছে, বিচারটা আপনি করেন। আমার নবী গো, তোমরা শোনো, তোমরা হইলা বাদী, আসামি তো লাগবে বিচার করার জন্য, ঠিক না? আসামি লাগবে বিচার করার জন্য, তোমরা হইলে বাদী, আসামি লাগবে বিচার করার জন্য। আসামি ছাড়া বিচার করবো কেমনে? আমার নবী এই কথা বলার পরে ওনারা বলতেছে, আসামি কোথায় পামো? গোস্ত লয়ে তো একটা দমর মারছে, খুঁজার পাওয়া যাবে না। আমার নবী উপায় আছে, উপায় আছে। সুবহানাল্লাহ। আমার নবীকে উপায় আছে। কি উপায় জানেননি? আমার নবী যখন বলছে বিচার করা যাইতো না, বাদী তোমরা হইলে বাদী, আসামি ছাড়া বিচার করা সম্ভব না। ওই সময় ওই দুইটা ইহুদি ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি সত্যিকার আল্লাহর বন্ধু হয়ে থাকেন, সত্যি সত্যি যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে আজকে আপনার বিচার ছাড়া দরবার ছাইরা যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দুইটা বাইরে যখন ইন দি মিন টাইমে এই কথা বললো, ঠিক আছে, উপায় আছে। যেই জায়গার মধ্যে তোমাদেরকে কামড় দিল, ওই জায়গার মধ্যে তোমাদেরকে নিয়ে যাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইটা বাইরে যেই জায়গার মধ্যে কামড় দিছে, ওই জায়গার মধ্যে যখন দুইটা বাইরে হাজির হইল, লয়া হাজির হইল, ইন দি মিন টাইমে যখন একটু দাঁড়াইল, ওই তোমরা একটু অপেক্ষা করো। অপেক্ষা করার পরে ওই যে কুকুরটা কামড় দিছে, ওই কুকুরটা এমনভাবে স্পিডে দৌড় মারা আসতেছে রে বাবা, এমনভাবে দৌড় মারতেছে, ছোট ভাইটা আমার নবীর পিছনে চলে গেল। ডাক কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যে কুকুরটা যেমনভাবে দমর মাইরা আসতেছে গো নবী, আমার তো অনেক ভয় লাগতেছে, মনে হয় এখন খায়া ফেলবে, যেমনভাবে দমর মাইরা আসতেছে গো নবী। এবার আমার নবী কই, ভয় পাইও না, কুকুরটা কেন দমর মারতে জানো নে? কুকুরটা কেন দমর মাইরা আসতেছে জানো নে? কুকুরটা আমি নবীকে দেখার জন্য দমর মাইরা আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর নবীরে চিনে, নবীকে দেখার জন্য দমর মেরে আসতেছে রে বাবা। সেই মাত্র কুকুরটা আমার নবীর সামনে হাজির হয়ে গেল, ওই সময় মাথাটা আমার নবীর কদম মুবারকের মধ্যে টেকাইয়া দিল। মাথাটা টেকাই আমার নবীর সালাম করে, আমার আল্লাহ ডাক দেখে, কুকুর আমি তোর জবান খুললা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে কুকুর আমার নবীর কদমের দুলার জন্য, আমার নবীর পায়ের দুলার জন্য আমার আরশে আজিম পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কদমের দুলার জন্য আরশে আজিম পাগল। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বললো, এটা অনেক লম্বা কাহিনী, একটু বুঝাইলে বুঝবেন। আল্লাহর সাথে কথা বলবে, জুতা তোলার জুতা লইয়া তুর পাহাড় উঠতেছে। আমার আল্লাহকে, মুসা তোর তো সাহস কম না, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তুই তুর পাহাড়ে জুতা লিয়ে উঠতেছ। কিন্তু আমার নবী যখন আর সে মোয়াল্লার দিকে উঠতেছে জুতা খোলার জন্য, দেখেন কেমন আদব, আমার নবী জুতা খোলার জন্য রেডি হয়েছে। আমার আল্লাহকে, বন্ধু নবী আপনি আরশে আজিমের উঠতেছেন, জুতা খুলবেন না, আপনার জুতা মোকে ধুলির জন্য আমার আরশে আজিম পাগল। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। ইমানি আওয়াজ কেতে আসতে, ইমানি আওয়াজ আরো জুড়ে বলতে হবে। আমার নবীর জুতা মুবারকের দুলার জন্য আরশে আজিম পাগল। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কত আল্লাহ ভালোবাসে। মুসা পয়গম্বর জুতা খুলে না, আল্লাহকে তোর সাহস কম না, জুতা খোলস না, আমি আল্লাহর সাথে কথা বলবে। তারপরেও কিছু লোকে আমার নবীর চিনে না, কথা কম ঠিক না। ওই কুকুর যখন আমার নবীর কদম মুবারকের মধ্যে সালাম করতেছে ইন্দিমিন টাইমে, আমার নবী যখন আল্লাহ কুকুরের জবান খুলে দিছে, আমার নবী বলতেছে, কুকুর তুমি তাকে কামড় দিলা কেন, তার কারণ কি আমাকে বলো। কুকুর ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী যে আমি কেন কামড় দিছি জানেননি? আমি কামড় দিলাম, আমি যাইতেছি মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি, তারা দুইজন দুইটা ভাই, আপনার সাহাবে তারকার মধ্যে যেমন দাগ আছে, আপনার সাহাবীর মধ্যে কোনো দাগ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর বিরুদ্ধে তারা কথা বলতেছে, তারা সমালোচনা করতেছে। এই জন্য আমি চিন্তা করলাম, আমি তো কুকুর কেমনে বিচার করবো, এই জন্য গুস্ত একটা দমর মারলাম। যেরকম সুবহানাল্লাহ। কুকুরে গুস্ত হলে দমর মারছে, সাহাবীর বিরুদ্ধে কথা বলে। অনেক মানুষ কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আসেনি? ওলি আল্লাহর বিরুদ্ধে কিন্তু কথা বলে, হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে জায়গা মধ্যে কিন্তু আপনি টেকে যাবেন, কথা বল ঠিক না? এই জন্য বাবারা, আমার নবী যখন এইভাবে কুকুরের সঙ্গে কথা বলে, দুইটা ইহুদি কিন্তু দাঁড়ায় দেখতেছে। ইন্দিমিন টাইমে এইভাবে দেখার পরে ওনারা বলতেছে, হায় রে, জীবনে কত সমালোচনা করলাম, নবীর বিরুদ্ধে কথা বললাম, যেই কুকুর নবীর সঙ্গে কথা বলে ওই কুকুর তো সাধারণ কুকুর হইতে পারে না, যেই নবীর সঙ্গে কুকুরে কথা বলে, পশু পাখি কথা বলে, ওই নবী তো কোনো সাধারণ কোনো নবী নয়, ওই নবী নিঃসন্দেহে আমার আল্লাহর বন্ধু, নিঃসন্দেহে আমার আল্লাহর বন্ধু, নিঃসন্দেহে রাহমাতুল লিল আলামিন। এবার তারা দুই ভাই কি করলো, সঙ্গে সঙ্গে আমার নবীর কদমের মধ্যে পইরা ক্ষমা চাইয়া ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আমরা দুইজনকে, দুইটা ভাই জীবনে অনেক সমালোচনা করলাম, আমরা দুইটা ভাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তারপর